আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন গল্পের মতো করিয়া বলিতেছিলেন, এক ব্যক্তির তিনটি বন্ধু ছিল। একজনের তিনজন বন্ধু ছিল। যখন তার মৃত্যুর সময় উপস্থিত হলো, তখন সে তাহাদের মধ্যে একজন বন্ধুকে ডাকিয়া বলিল, আজকে আমার এই কঠিন বিপদের সময় তুমি আমাকে কি সাহায্য করতে পারবে? তখন সে বলিল, আমি সারা জীবন আপনার খেদমত করিয়াছি এবং আপনার সুখে দুঃখে সর্বসময় পাশে থেকেছি, কিন্তু আজকের এই কঠিন মুহূর্তে আমি আপনার জন্য কিছুই করিতে পারিব না এবং আপনাকে এই কঠিন মৃত্যুর হাত থেকে রক্ষা করার মতো আমার কোনো ক্ষমতা নাই। অতঃপর তিনি দ্বিতীয় বন্ধুকে ডাকিলেন, বলিলেন, আজকের এই কঠিন বিপদের সময় তুমি আমাকে কি সাহায্য করিতে পারবে? দ্বিতীয় বন্ধু বলিল, আপনাকে এই মৃত্যুর হাত থেকে রক্ষা করার মতো আমার কোনো ক্ষমতা নাই, তবে আপনি যখন মৃত্যুবরণ করবেন তখন আপনাকে আমি সুন্দর করে গোসল করাবো এবং সুন্দর পোশাক পরাইয়ে সুগন্ধি মাখিয়ে সুসজ্জিত করে আপনাকে কবরে নিয়ে দাফন করিব এবং মাঝে মধ্যে আপনার কবরে গিয়ে ফুল দিয়ে আসিব। এছাড়া আপনাকে সাহায্য করার মতো আমার কোনো ক্ষমতা নাই। এবার তিনি তৃতীয় বন্ধুকে ডাকিলেন। তৃতীয় বন্ধুকে ডেকে বললেন, আজকের এই বিপদের মুহূর্তে তুমি আমাকে কি সাহায্য করতে পারবে? তৃতীয় বন্ধু বলিলেন, আপনি বন্ধু নিশ্চিত থাকুন, আপনার কোনো চিন্তা করার কারণ নাই। আমি সারা জীবন আপনার সঙ্গেই ছিলাম, মৃত্যুর সময়ও আপনার সঙ্গেই থাকব, কবরেও আপনার সঙ্গে থাকিব এবং ফুলসিরাত হাসরে হিসাব নিকাশের সময় আপনার সঙ্গে থাকিব। যথাসাধ্য আপনাকে সাহায্য করার জন্য আমি চেষ্টা করব ইনশাআল্লাহ। অতঃপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিলেন, তোমরা কি জানো এই তিনজন বন্ধু কারা? প্রথম জন বন্ধু হচ্ছে তার ধন সম্পদ, দ্বিতীয় বন্ধু তার সন্তান সন্ততি এবং তৃতীয় বন্ধু হচ্ছে তার নেক আমল। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেছেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। যা কিছু রয়েছে সবকিছুই ধ্বংস হয়ে যাবে, একমাত্র তোমার পবিত্র রবের চেহারায় অবশিষ্ট থাকবে। অতএব সম্মানিত ভিউয়ার্স, আমাদের প্রত্যেককেই মৃত্যুবরণ করতে হবে। আল্লাহ তাআলা বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তাই মৃত্যুর পূর্বে আমাদের সকলকেই নেক আমল বেশি বেশি করার চেষ্টা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই নেক আমল করার তৌফিক দান করেন। আমরা সকল বলি